তো এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আমাদের ক্রাইম পেট্রোল কেউ কিন্তু হার মানিয়ে দিছে। আমরা যে দেখে আসি ক্রাইম পেট্রোলে, ওইটাকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ড। এইটা যদি শাস্তি না হয়, আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে আগামীতে কোনো রেপিস্টের শাস্তি হবে। যদি এই শাস্তিটা ডিলে হয় বা বিলম্বিত করা হয় এই শাস্তিটাকে, বড় বোনের দায়িত্ব নেওয়া আসলে এটা আমাদের জন্য এখন ইনাফ না। এখন কোনো আশ্বাস বা কোনো আমাদের যতই আশা ভরসা দেখ, এটা আমাদের যে হত্যাকাণ্ডটা এটার সামনে আসলে খুবই তুচ্ছ একটা আশ্বাস বলা যায়। তিনি এসেছেন, হ্যাঁ আমরা খুবই খুশি আনন্দিত তিনি এসেছেন, কিন্তু এটা অবশ্যই আমাদের জন্য ইনাফ না। এখন আমরা হত্যার বিচার তো চাই, কিন্তু আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব উইদিন 24 আওয়ার্স আমরা এই হত্যার বিচার চাই। নট অনলি বিচার, এমন বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার, যেটা দেখলে আগামীতে সবাই ভয় কেঁপে উঠবে। রেপ করার আগে বা কারো দিকে কোনো মেয়ের দিকে তাকানোর আগেও, এরকম হত্যাকাণ্ড করার আগে যাতে তার 100 বার ভাবে যে আমাদের এর আগে যে হত্যা করেছে তার কিরকম শাস্তি হয়েছে। আমরা এটা চাই, তাকে জনসম্মুখে এনে শাহবাগের মোড়ে, আচ্ছা কিছু হলে তো আমরা শাহবাগে চলে যাই, তাই না? এটা হলে শাহবাগে চলে যাই, রিক্সাওয়ালার আন্দোলন, এই আন্দোলন। তো এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আমাদের ক্রাইম পেট্রোল কেউ কিন্তু হার মানিয়ে দিছে। আমরা যে দেখে আসি ক্রাইম পেট্রোলে, ওইটাকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ডটা। এর আগে আমি কখনো এরকম দেখিনি। গত 2 রাত আমি ঘুমাই না। আমার নিজের ছোট একটা বাচ্চা আছে, তো বাচ্চার দায়ভার থেকে আমার মনে হয়েছে অবশ্যই আমার যাওয়া দরকার এই মানববন্ধনে, যাতে আমাদের মতো যারা আছে আরো সবাই যদি আমরা একসাথে বলি, পুরো বাংলাদেশ যদি আমরা একসাথে হই, তাহলে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি বাধ্য হবেন এটা কোনো একটা শাস্তি তাকে দেওয়ার জন্য, এবং যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব। সে আরামে জেলে ঘুমিয়ে থাকবে আর আমরা এখানে মানববন্ধন করবো, তা তো হয় না। আমরা চাই পাবলিকের হাতে ছাড়ুক, অথবা তারা লাইভে এসে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে বা যেইভাবে হোক আমাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি। এটাই হচ্ছে। আপনারা যে এখানে দাঁড়িয়েছেন, আসলে এই শাস্তি যদি না দেওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন কিনা, প্রতিবাদ করবেন কিনা? শাস্তি না দেওয়া পর্যন্ত বলতে, এইটা যদি শাস্তি না হয়, আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে আগামীতে কোনো রেপিস্টের শাস্তি হবে। যদি এই শাস্তিটা ডিলে হয় বা বিলম্বিত করা হয় এই শাস্তিটাকে, আমার মনে হয় না এর চাইতে বড় হত্যাকাণ্ড এর আগে কখনো হয়েছে বা হবে। এইটা, হ্যাঁ, যদি এইটার শাস্তি না হয়, আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে আর কখনো শাস্তি হবে কোনো রেপিস্টের। আমরা চাচ্ছেন কি আসলে এটা দ্রুত বিচার হোক? দ্রুত বলতে আমরা চাই 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি। তাকে টুকরো টুকরো করে হত্যাকাণ্ড, তাকে ফাঁসি দেওয়া খুবই সামান্য একটা বিষয়, এটা খুবই নিছক একটা কষ্ট, এটা তার জন্য ইনাফ না। আমরা চাই তাকে কষ্ট দিয়ে দিয়ে, সে যেভাবে রামিসাকে হত্যা করেছে সেইভাবে তাকে কষ্ট দিয়ে দিয়ে তারপরে হত্যা করা হোক। আমরা এটাই চাই।